إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أمرني ربي بتسع خشية الله في السر والعلانية وكلمة العدل في الغضب والرضا والقصد في الفقر والغنى وأن أصل من قطعني وأعطي من حرمني وأعفو عمن ظلمني وأن يكون صمتي فكرا ونطقي ذكرا نظري عيرا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের 26তম তারিখ চতুর্থতম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার যার যতটুকু সম্ভব হয়েছে ইবাদত বন্দেগী করার পর প্রতি জুমার নিয়েই সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার নিয়তে শোনার নিয়তে আল্লাহ রব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন
শফিউল মুজনবিন সাহেবে কাউসার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি খুতবার শুরুতে কুরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে ছোট্ট একটি হাদিস শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য নিয়ত করেছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা আছে এদেরকে সম্বোধন করে বলতেছেন উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার যারা আছে এদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য হুকুম করতেছেন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করার জন্য নিষেধ করেছেন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হইল তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন যে তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 9টা বিষয়ে আদেশ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন জলিলুল কদর সম্মানিত একজন সাহাবী, যার নাম ছিল আব্দুস শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর যার নাম হয়েছে আব্দুর রহমান ইবনে সখর অথবা উমাইর ইবনে আমের, আর উপাধি ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেমও ছিলেন, সাহাবীও ছিলেন। আহলে সুফা যারা ছিল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের অন্যতম সদস্য ছিলেন, যার মধ্যে সবসময় শরীয়তের যে কোনো বিষয় শিখার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে প্রচুর আগ্রহ ছিল, যেটাকে জ্ঞান পিপাসু বলে। যার কারণে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে পাওয়া যায় তিনি 5374টি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী এবং তাবি, প্রায় 800 তাবির কি ছিলেন, শিক্ষক ছিলেন, যার জন্ম হয়েছিল 603 খ্রিস্টাব্দে আর এন্তেকাল করেছেন 678 খ্রিস্টাব্দ, যাকে দাফন করা হয়েছে জান্নাতুল বাকির মধ্যে। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে অনেক নির্যাতিত হয়েছেন, অনেক লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন।
কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যাওয়ার কারণে নিজের মাও সন্তানকে বিভিন্ন বকা দিতেন। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের দোয়া করেন। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ইহদি উম্মি আবি হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, যে মানুষটা সাধারণ স্বাভাবিক চলাফেরা করে, ওই মানুষটা যদি হঠাৎ কোনো কিছুর মধ্য দিয়ে তাড়াহুড়া করে, দৌড়াদৌড়ি করে, মানুষ চিন্তায় থাকে এই লোকটা কোনো বিপদগ্রস্ত হয়েছে কিনা। তো পরবর্তী সময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, আসার পরে সাহাবায়ে কেরাম বলেন, হে আবু হুরায়রা, তুমি এইভাবে দৌড় দিলা কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করছেন। নবীজির দোয়া আগে কবুল হয় না, আমি দৌড়িয়ে বাড়িতে আগে যাইতে পারি সেটা পরীক্ষা করার জন্য। আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার মা গোসল করে পবিত্র হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তো যে হাদিসটি আমি পড়েছি, এই হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? বর্ণনা করছেন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে 9টি বিষয়ে আদেশ দিয়েছেন। এক নম্বর হলো খশিয়াতিল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে, প্রকাশ্যে এবং গোপনে সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। প্রকাশ্যে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, গোপনেও যেন আল্লাহ রাব্বুল আলামিনকে সেইভাবে ভয় করা হয়। নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে এই একটা আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে। এখন জীবন মরণ এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আমাদেরকে এটাই বুঝাইছেন যে আমরা যেন পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করি, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার জন্য বলেছেন পরিপূর্ণ মুসলমানিত্ব তৈয়ার করে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য বলেছেন, তাকওয়া অর্জন করার জন্য বলেছেন। তাকওয়া এটা কি? সম্ভবত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে তাকওয়া কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্নকারীকে বলেন যে কোনো একটা পথ দিয়ে যাওয়ার সময় এই পথ একেবারে চিকন একটা পথ,
সরু একটা পথ, এবং পথের দুই ধারে কাঁটা আছে। তো ওই পথ দিয়ে তুমি কিভাবে চলাফেরা করবে? প্রশ্নকারী বলেন যে আমাকে এই পথ দিয়ে এমনভাবে চলাফেরা করতে হবে যেন আমার গায়ের মধ্যে, আমার কাপড়ের মধ্যে কোনো কাঁটা না লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার উদাহরণ হইল এমন, তুমি দুনিয়ায় জীবনযাপন করবে, কিন্তু দুনিয়ার ধুলাবালি, দুনিয়ার ময়লা, দুনিয়ার গুনাহ যেন তোমাকে কি করতে না পারে, তোমাকে আঁকড়িয়ে ধরতে না পারে। অর্থাৎ দুনিয়ার মধ্যে এমনভাবে চলাফেরা করবে যেন গুনাহ তোমার দ্বারাই সংগঠিত না হয়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আদেশ দিয়েছেন খশিয়াতিল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে জাগ্রত রাখা। কারণ সর্ব অবস্থায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, তাহলে ওই ব্যক্তির যত ধরনের আমল আছে, যত ধরনের কাজ আছে, ওই ব্যক্তির সমস্ত কাজগুলো সুন্দর হয়ে যাবে। ওই ব্যক্তির ব্যক্তিগত জীবন সুন্দর হয়ে যাবে, পারিবারিক জীবন সুন্দর হয়ে যাবে, সামাজিক জীবন সুন্দর হয়ে যাবে, তার অর্থনৈতিক জীবন সুন্দর হয়ে যাবে, তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুর মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়ে কাজ করবে, তো ওই ব্যক্তির সমস্ত কাজগুলো সুন্দর হয়ে যাবে। সমস্ত কাজগুলো কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। এই জন্য তাকওয়াবিতি লোক, আল্লাহবিতি লোক যারা, এদের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। পৃথিবীর মধ্যে আল্লাহর যত মাখলুকাত আছে, যত সৃষ্টি জীব আছে, এই সৃষ্টির মধ্যে সৃষ্টির সেরা হইলাম বনি আদম, মানুষ। আবার এই সৃষ্টির সেরা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হইল সে, যেই লোকটা কলবে সলিম নিয়ে মৃত্যুবরণ করতে পারে, যেই ব্যক্তি আত্মশুদ্ধি করে কি করতে পারে? মৃত্যুবরণ করতে পারে। কারণ আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তো এক আয়াতের মধ্যে আমরা পড়লাম আল্লাহ তাআলা বনি আদমকে কি করছেন? সৃষ্টির সেরা হিসাবে বানাইছেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিন এরা জাহান্নামে যাবে। তাদের ভালো মন্দ বোঝার মতো আল্লাহ রাব্বুল আলামিন কলব দিয়েছেন। ভালো মন্দ বোঝার মতো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শক্তি দিয়েছেন। এরা বুঝেও না বুঝার কি করেন? ভান করেন। বুঝেও না বুঝার কি করেন? ভান করেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন। এই চোখ দিয়ে ভালোটা দেখার মতো, মন্দটা দেখার মতো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তি দিয়েছেন। তো এরা ভালোটা দেখেও না দেখার কি করে? ভান করে। ভালোটা শোনার শক্তি দিয়েছেন, কিন্তু ভালোটা শোনার শক্তি দেখা সত্ত্বেও এরা ভালোটা শুনে না, বরং না শোনার কি করে? ভান করে। তো এমন ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এরা হইল চতুষ্প জন্তুর মতো, এরা হইল চারিফা বিশিষ্ট জানোয়ারের মতো। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন চারিফা বিশিষ্ট জানোয়ার থেকেও কি এরা নিকৃষ্ট। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সম্মান, পরকালে আমাদের নাজাত, সব কিছুর আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান আমরা লাভ করব, সেটা হইল আমাদের আমলের মাধ্যমে। দুনিয়ার মধ্যে একজন মানুষের টাকা বেশি থাকলে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না।
ওই ব্যক্তির পদবি বেশি থাকলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে বেশি সুন্দর হলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন না। ওই ব্যক্তির ক্ষমতা বেশি হইলে আল্লাহ তাআলা পরকালে তাকে জান্নাত দিবেন না, বরং পরকালের ভালো এবং মন্দ, পরকালে জান্নাত এবং জাহান্নাম নির্ভর করবে ব্যক্তির নেক আমলের উপর, ব্যক্তির নেক আমলের উপর। এখানে দুনিয়ার মধ্যে আমাদের কাছে যার কাছে টাকা বেশি সে সম্মানী, যার কাছে ক্ষমতা বেশি তার সম্মান বেশি, আর যে সুন্দর বেশি আমরা সুন্দরের পাগল হয়ে যাই বেশি। কিন্তু এই দুনিয়ার যে বিষয়গুলাই আমরা মানুষকে সম্মানী অথবা অসম্মানী মনে করি, কিন্তু পরকালে সম্মান আর অসম্মানটা আসবে কিসের মাধ্যমে? আমাদের নেক আমলের মাধ্যমে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা একজন মানুষ সুন্দর না কালো এটা দেখেন না। আচ্ছা, সুন্দরের কারণে যদি একজন মানুষের জান্নাত জাহান্নামের ফয়সালা হতো, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পৃথিবীর একেবারে নিকৃষ্টতম একজন ব্যক্তি, যার রূপও ছিল না, যিনি গোলামের ছেলে, গোলাম, টাকা পয়সাও ছিল না। তো সুন্দর এবং অসুন্দরের দিক থেকে যদি জান্নাত আর জাহান্নামের ফয়সালা করা যেত, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের বারান্দা যাওয়ারও সুযোগ হতো না। আমলের কারণে সম্মান। এই জন্যেই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে গিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুতার আওয়াজ শুনতেছেন। জিবরাইলকে বলেন যে, হে জিবরাইল, জুতার যে আওয়াজ শুনতেছে, খরমের যে আওয়াজ শুনতেছি, এটা মনে হচ্ছে পরিচিত কোনো ব্যক্তি, এটা মনে হচ্ছে পরিচিত কোনো ব্যক্তি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হইল আপনার সাহাবী হযরত বেলাল। তো জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে সুন্দর অসুন্দরের মাধ্যমে নয়, বরং আমলের মাধ্যমে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে এই জন্য নবীজি বলেন, আল্লাহ তাআলা মানুষের সৌন্দর্য দেখেন না, আল্লাহ তাআলা মানুষের শরীরের গঠন দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন মানুষের অন্তরের অবস্থা, আল্লাহ তাআলা দেখেন মানুষের তাকওয়া। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এই যে সামনে কোরবান আসতেছে, আমরা কোরবানের পশু জবে করব। তো এই কোরবানের পশুর হাড্ডি, গোশত, রক্ত, শিং ইত্যাদি এগুলো আল্লাহর কাছে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে তোমরা যে কোরবানির পশু জবেহ দিচ্ছ, কী জন্য দিচ্ছ? এই কী জন্য দিচ্ছ, এই তোমাদের অন্তরের অবস্থাটা আমার কাছে গ্রহণযোগ্য। কে কত টাকা দিয়ে কোরবানি দিল, কত বড় পশু দিয়ে কোরবানি দিল, কত মন গোশত হইল, কত বড় শিং ছিল, এটা নির্ণয় করে এটা কবুল হবে না। বরং কবুলিয়তের বিষয়টা আসবে কিসের উপর? যিনি কোরবানি দিচ্ছে, যিনি কোরবানির দাতা, তার নিয়তের অবস্থা কী, তার নিয়তের উপর নির্ভর করে তার কোরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হবে? কবুল হবে। তো এই জন্য নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন যে প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। 2 নম্বর নবীজি বলেন, ওয়া কালিমাতুল আদলি ফিল গদাবি ওয়ার রিদা। মানুষ স্বাভাবিক যখন থাকে, মানুষ যখন স্বাভাবিক অবস্থায় থাকে, অথবা অনেক সময় অনেক কারণে রাগান্বিত থাকে, এর রাগ বা সন্তুষ্ট সর্ব অবস্থায় ইনসাফের কথা বলা। যখন মানুষ তার অবস্থা স্বাভাবিক থাকে, ওই অবস্থায় যেমনিভাবে ইনসাফের কথা বলায়, ইনসাফের কথা বলে, ঠিক তেমনিভাবে একজন মানুষ যখন রাগান্বিত থাকে, তো ওই সময়ের জন্য ওই লোকটা ইনসাফের কথা বলে, যেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় উল্টা হয়। যেটা আমাদের ক্ষেত্রে অনেক সময় কি হয়? উল্টা হয়। সেটা হলো, একজন মানুষ কোনো একটা অপরাধ করলো, তা আমি স্বাভাবিক অবস্থায় দেখা গেছে ওই লোকটাকে ক্ষমাও করে দিতে পারি, ওই লোকটাকে আমি ক্ষমাও করে দিতে পারি। আর এখন দেখা গেল আমার কোনো কারণে পারিবারিকভাবে হয়তো আমি একটু অশান্তির মধ্যে আছি,
অথবা দুইজন লোকের সাথে আমার সাথে ঝগড়া হয়েছে, সেটার কারণে আমার মাথা গরম। তো এখন ওই ব্যক্তির গরমটা, পরিবারের গরমটা আমি যার বিচার করতেছি তার উপর প্রয়োগ করে দিলাম। তাহলে স্বাভাবিক অবস্থায় যদি হয় আমি তাকে ক্ষমা করে দিতাম, আর এখন রাগান্বিত অবস্থায় ওই যে ঘরের রাগ এবং অন্যের সাথে রাগারাগির ফলাফলটা এই ব্যক্তির উপরে কি করে দিলাম? প্রয়োগ করে দিলাম। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগান্বিত অবস্থায় এবং সন্তুষ্ট অবস্থায়, সর্ব অবস্থায় তুমি কি করো? ইনসাফের কথা বলো, তুমি ইনসাফের কথা বলো। আমরা অনেক সময় অনেক বৈঠকের মধ্যে দেখা যায় যে স্বাভাবিক সুন্দর কথা বলি, কিন্তু নিজের মধ্যে যখন কোনো একটা হিংসা কাজ করে, নিজের স্বার্থের উপরে যখন আঘাত আসে, তখন ওইখানে আর আমাদের কথাগুলা ইনসাফপূর্ণ থাকে না, তখন আমাদের কথাগুলা বেইনসাফপূর্ণ হয়ে যায়। একজনের উপর হয়তো জুলুম হয়ে যায়, আর একজনের উপর বেইনসাফি হয়ে যায়। এই জন্য নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে 9টা যে আদেশ দিয়েছেন, এই 9টা আদেশের মধ্যে দ্বিতীয় নম্বর আদেশ হলো রাগ বা সন্তুষ্ট সর্ব অবস্থায় যেন আমরা ইনসাফের কথা বলি। অনেক সময় দেখা যায় একটু রাগ হইলে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, পরবর্তী সময়ে বলো, হুজুর আমার মাথা ঠিক ছিল না, আমি রাগান্বিত অবস্থায় আমার স্ত্রীকে এই বললাম। আবার আমাদের দেশের মধ্যে অনেক জায়গার মধ্যে এই ধরনের মাসআলার ফতুয়াগুলা অনেক সময় ভুলভালও চলে আসে। কিছুদিন আগে উত্তরবঙ্গের কোন একটা মাদ্রাসার দেখলাম একটা ফতুয়া, একজন ব্যক্তি রাগের মাথায় স্ত্রীকে তালাক দিয়েছে। তো যে অবস্থায় তালাক দোক, শরীয়তের বিধান হলো তালাক দিয়েছে, তালাক হয়ে গেছে, তালাক দিছে, তালাক হয়ে গেছে। এখন ওইখান থেকে ওনারা ফতুয়া দিয়েছে, যেহেতু উনি রাগের মাথায় তালাক দিছে, এই জন্য ওনার স্ত্রীর উপর ওনার তালাক প্রয়োগ হবে না। তো এগুলা একেবারে সূক্ষ্ম বিষয়। আমরা তো স্ত্রীর সাথে যখন ঝগড়া বাঁধে, মানে কি বলি আমাদের হুঁশ থাকে না, অথচ দেখা গেছে আমি এমন একটা কথা বললাম যে কথার কারণে আমার স্ত্রীর সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়ে যাইতেছে, যে কথার কারণে, যে কাজের কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক কী হয়ে গেল? বিচ্ছেদ হয়ে গেল। কিন্তু কতক্ষণ পরে আবার ওই স্ত্রীকে নিয়ে আমি সংসার করতেছি, ওই স্ত্রীকে নিয়ে কী করতেছি? সংসার। এমনও ঘটনা আমাদের সাথে হয়েছে, একজন লোক আসতে ওনার পারিবারিক বিষয়টা বললেন, তো উনি যে বক্তব্য দিলেন বক্তব্য অনুযায়ী ওনার স্ত্রী ছাড়া হয়ে গেছে। যখন বললাম আপনি যে বক্তব্য দিয়েছেন এটা আমাকে দিছে, আমি শুনলাম, যিনি বললেন উনি না শুনলো। এখন এই বক্তব্য যদি আমি হুট করে যদি কোনো একটা মজলিসের মধ্যে যদি বলে ফেলি যে অমুকের স্ত্রী তালাক হয়ে গেছে, এখন ও যদি ফালটা আমাকে প্রশ্ন করে, আপনাকে তো আমি এটা বলি নাই, আপনি এটা কেন বললেন? বা আমি আপনাকে তো এইভাবে বলি নাই, এইভাবে বলেছি, আপনি বাড়াই কেন বললেন? তো এই জন্য ওই ব্যক্তিকে বললাম, এতক্ষণ পর্যন্ত 10-15 মিনিট আমাকে যে কথাগুলো বলেছেন এর সারসংক্ষেপ যে কথাটা আছে, এই কথাটা আপনি একটা কাগজের মধ্যে লিখে আপনার স্বাক্ষরটা দিয়ে দেন। তো ওনাকে এই কথাটা বলার পরে উনি যে গেছেন আর কোনো খবর নেই। তো উনি ওই স্ত্রী নিয়ে ঘর করতেছে। তো এমন স্ত্রীর সাথে যদি হাসে, সংসার করে, যতবার মিলিত হবে, পুরাটাই তো জেনার গুনাহ হইতেছে, পুরাটাইতে কি হইতেছে? জেনার গুনাহ হইতেছে। এই জন্য রাগ হইলে রাগকে কন্ট্রোল করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা শাদীদু বিসসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী নাফসাহু ইনদাল গাযাব। হাদিসের মধ্যে নবীজি বলেন, তা আমরা তো বাহাদুর মনে করি ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মারামারি করতে পারে বেশি, বাহাদুর মনে করো ওই ব্যক্তিকে যেই ব্যক্তি কুস্তি খেলার মধ্যে বড়টারে আছাড় দেয় তাকে, বাহাদুর মনে করি আমরা ওই ব্যক্তিকে যেই ব্যক্তিটা সাহস নিয়ে একজন চোর ডাকাতকে ধরে ফেলতে পারে তাকে। নবীজি বলেন, না, বাহাদুর তারা নয় যে অন্যকে আছাড় দিল, বাহাদুর ওই ব্যক্তি নয়, বরং বাহাদুর হইল ওই ব্যক্তি যেই ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে,
যেই ব্যক্তি রাগের সময় নিজের রাগকে হজম করতে পারে সে হইল প্রকৃত কি বাহাদুর, সেই হইল প্রকৃত বীর। এই জন্য নবীজি বলেন যে আমাকে আল্লাহ রব্বুল আলামিন 9টা আদেশ দিয়েছেন। 1 নম্বর আদেশ হইল প্রকাশ্যে গোপনে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা। 2 নম্বর হলো রাগ অবস্থায় থাকি অথবা স্বাভাবিক অবস্থায় থাকি সর্ব অবস্থায় যেন ইনসাফের কথা বলি, সর্ব অবস্থায় যেন কি করি ইনসাফের কথা বলি। 3 নম্বর ওয়াল কসদু ফিল ফকরি ওয়াল ঘিনা, সর্ব অবস্থায় মধ্যপন্থায় খরচ করা, সর্ব অবস্থায় মধ্যপন্থা খরচ করা। আজকে আমি এই মাসের মধ্যে 50,000 টাকা কামাইলাম, একবার পাইছি সবগুলো উড়াই দিলাম। আবার পরের মাসের মধ্যে কিছু নাই, ওই সময় উপবাস বসে রইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটা করতে নিষেধ করেছেন। যখন টাকা আছে যখন টাকা নাই, এই উভয় অবস্থার মধ্যে মধ্যপন্থায় কি করা খরচ করা। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করা, অতিরিক্ত খরচ করা হইলে সেটা হইল অপচয়, আর কম খরচ করলে সেটা হইল কৃপণতা। অতিরিক্ত হইলে সেটাকে বলে কি অপচয়, আর কম যদি করে সেটার নাম হইল কৃপণতা। কৃপণতাকেও আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পছন্দ করেন না। বরং নবীজি বলেছেন কৃপণ লোক এরা জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহর দরবারে দোয়া করলে এদের দোয়া কবুল হবে না, কৃপণ লোক। আর যারা অপচয় করে, অপচয়কারীকে আল্লাহ রব্বুল আলামিন শয়তানের ভাই বলেছেন। অপচয়কারীকে শয়তানের কি বলেছেন? ইন্নাল মুবাজ্জিরিনা কানা ইখওয়ানিশ শায়াতিন। যারা অপচয় করে এরা হইল শয়তানের খালাতো ভাই না, শয়তানের আফন ভাই। এই জন্য নবীজি বলেন আল্লাহ তাআলা আমাকে 3 নম্বর আদেশ দিয়েছেন সর্ব অবস্থায়, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় সর্ব অবস্থায় যেন মধ্যপন্থায় কি করা হয় খরচ করা হয়। 4 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন ওয়ান আসিলা মান কতানি, আমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করে আমি যেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখি। আমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করে আমি যেন তাদের সাথে সম্পর্ক বজায় রাখি। একজন লোক তার ছেলের বিয়েতে আমি আত্মীয়, নিকটতম আত্মীয় হওয়ার পরেও আমাকে দাওয়াত দেয় নাই, তা আমি যেন আমার ছেলের বিয়েতে তাকে দাওয়াত আগে দিই। মানে যেই লোকটা আমার সাথে সম্পর্ক ছিন্ন করা আমি যেন তার সাথে সম্পর্ক বজায় রাখি। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে এরা জান্নাতে প্রবেশ করবে না। আরেকটা হাদিসের মধ্যে আছে একজন ভাইয়ের সাথে আর একজন ভাইয়ের 3 দিনের অধিক কথা বন্ধ করা জায়েজ নাই। একজন ভাইয়ের সাথে আর একজন ভাইয়ের 3 দিনের অধিক কথা বন্ধ করা কি নাই জায়েজ নাই। তো এই জন্য নবীজি বলেন যে যেই ব্যক্তি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমি যেন তার সাথে সম্পর্ক বজায় রাখি, আমি যেন তার সাথে সম্পর্ক বজায় রাখি। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বর বলেন ওয়াউতিয়া মান হারামানি, যেই ব্যক্তি আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দিই। যেই ব্যক্তি আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দিই, যে ব্যক্তি আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দিই। অনেক সময় প্রতিবেশী ভালাবুরা রান্না করলে প্রতিবেশীর উপর হক হইল যে প্রতিবেশীর খোঁজ খবর নেয়া। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন গোশত রান্না করো তো গোশত রান্না করার সময় গোশতের মধ্যে পানি একটু বেশি দাও, যেন প্রতিবেশীকে গোশত দিতে না পারলেও ওইখান থেকে একটু জল হইলেও দিতে পারো, তবুও প্রতিবেশীর সাথে সম্পর্ক কি রাখো তোমরা ঠিক রাখো। তো এই জন্য নবীজি বলেন যে আল্লাহ তাআলা আমাকে 5 নম্বর আদেশ দিয়েছেন যে ব্যক্তি আমাকে বঞ্চিত করে, যেই ব্যক্তি আমাকে বঞ্চিত করে আমি যেন তাকে দিই। বঞ্চিত অনেক, এটা ব্যাপক শব্দ, বিভিন্ন বিষয় হইতে পারে, বিভিন্ন বিষয় হইতে পারে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 নম্বর হলো যে আমার প্রতি জুলুম করে আমি যেন তাকে ক্ষমা করে দিই, যে আমার প্রতি জুলুম করে আমি যেন তাকে
ক্ষমা করে দিই। 7 নম্বর হলো আমার চুপ থাকাটা যেন চিন্তা ভাবনায় সমৃদ্ধ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি চুপ থাকার জন্য বলেছেন। এখন যেই সময় আমি চুপ থাকব ওই সময় যেন আল্লাহ রব্বুল আলামিনের বিভিন্ন যে সৃষ্টি আছে এই সৃষ্টিগুলা নিয়ে গবেষণা করা, চিন্তা করা। হাদিসের মধ্যে নবীজি বলেন, কোনো একজন ব্যক্তি যদি সামান্য সময় যদি আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি নিয়ে যদি চিন্তা করে, এক হাদিসের মধ্যে আছে 60 বছর, আর এক হাদিসের মধ্যে আছে 70 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করার জন্য বলেছেন। আল্লাহকে নিয়ে গবেষণা করার জন্য কি করেছেন? নিষেধ করেছেন। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করতে পারি। আল্লাহ তাআলা